This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যে ৬টা। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা হতেই নেটপাড়ায় উচ্ছ্বাস। দীর্ঘ ৩৩ বছর পর বাদশা ঝুলিতে সেরা সেরা শিরোপা। সেরা অভিনেতা বিভাগে জওয়ান স্টার শাহরুখ জিতে নিলেন খেতাব। আর তখন থেকেই সোশ্যাল মিডিয়া শাহরুখ ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। আর ঘড়ির কাঁটা কয়েক ঘন্টা গড়াতেই নেটপাড়ায় হাজির কোত কিং খান। শাহরুখ খান সকলকে ধন্যবাদ জানাতে হাজির। কেরিয়ারে অন্যতম বড় প্রাপ্তি, তাই অসুস্থ অবস্থাতেই সকলের সামনে এলেন শাহরুখ, হাতে কোমরে বেল্ট। কয়েকদিন আগেই তার চোটের কারণে চিকিৎসার খবর সামনে এসেছিল। এখন তিনি বিশ্রামেই রয়েছেন। তবে এই খবরে অনুরাগীদের সামনে না এসে থাকতে পারলেন না। কি বললেন কিং খান? জাতীয় পুরস্কার শুধু একটা প্রাপ্তি নয়, এই পুরস্কার এটাও স্মরণ করিয়ে দেয় যে আমি যেটা করেছি সেটা গুরুত্বপূর্ণ। এই পুরস্কার আমায় বলতে থাকে, এগিয়ে চলো, কঠোর পরিশ্রম করো, সিনেমা করো। আমি কথা দিতে পারি এই প্রাপ্তি মোটেও শেষ নয়। এটা হলো অনুপ্রেরণা, প্রতিনিয়ত শিখে যাওয়ার, সেরাটা করে যাওয়ার। একের পর এক হিট ছবি দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। 50 পেরিয়ে তাকেই শুনতে হয়েছে কেরিয়ার শেষ, এবার অবসর নেওয়া উচিত। আর ঠিক তখনই নিজেকে গোপনে তৈরি করছিলেন বাদশা। ফিরলেন 2023-এ। তারপরেই বাজিমাত, একের পর এক ঝড় তোলে ছবি। পাঠান, জওয়ান, ডানকি, একই বছরে তিনটে সুপারহিট। নয়া শাহরুখকে দেখে চমকে গেলেন দর্শক। আর সেই ব্লকবাস্টার শালি শাহরুখের অপূর্ণ ইচ্ছে পূরণ করলো, এনে দিল জাতীয় পুরস্কার। দীর্ঘ 33 বছরে এই পুরস্কার তার হাতে আসেনি। একবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাওয়ার্ড হাতে নিয়ে শাহরুখ বলেছিলেন তিনি কখনো জাতীয় পুরস্কার পাননি। অন্যান্য পুরস্কার ও মানুষের ভালোবাসাই তার কাছে বড় প্রাপ্তি। 1 আগস্ট 2025 শাহরুখ খানের নাম উঠে এলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকায়। TV9 বাংলা ডিজিটাল।